সংসার প্রাপ্তি করবার জন্য জীবন প্রাণ দিয়ে লড়বার কোনো দরকার নেই। কারণ আমাদের আল্টিমেট গোল তো ভগবানকে প্রাপ্ত করা। সংসার পেলেও ভালো, না পেলেও ভালো। যা পাচ্ছি সেটাই আমাদের ভাগ্য বলে অ্যাকসেপ্ট করে নেওয়ার মধ্যেই আমাদের সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে। কারণ যতটুকু আমাদের ভাগ্যে রয়েছে তার থেকে বেশি তো পাবো না। শুধুমাত্র পরিশ্রমই করতে থাকবো, বরং ওই সময় আর এনার্জিটা যদি ভগবানের দিকে আমরা প্রয়োগ করি, তাহলে আমাদের ভক্তিও বাড়বে, ভগবানের প্রতি প্রেম বাড়বে, আর আমাদের এই জীবনের যে লক্ষ্য সেটা প্রাপ্ত করা সহজ হয়ে যাবে। নমস্কার। আজকে আমরা ডিসকাশন করব নারদ ভক্তি দর্শনের 5 নম্বর সূত্র। ওই সূত্রটা হচ্ছে ইয়াত প্রাপ্য না কিঞ্চিত বাঞ্ছতি না শোচতি না দ্বেষ্টি না রমতে নোৎসাহী ভবতি। অর্থাৎ যে ভক্ত হয়, যে ভগবান সাধক হয়, তার কিছুই প্রাপ্ত করবার না বাকি থাকে, তার না কারোর কোনো কিছুর প্রতি শোক হয়, তার না কোনো কারোর প্রতি ঘৃণা হয়, তার কোনো কিছুর প্রতি আসক্তিও হয় না, আর সংসার প্রাপ্ত করবার জন্য তার মনে কোনো উৎসাহও হয় না। চলুন একটু বিস্তারে জানবার চেষ্টা করি। তো যে ভক্ত, ভক্ত কথার অর্থ কি? যার ভগবানের প্রতি ভক্তি আছে, প্রেম আছে। আর এই যে ভগবানের প্রতি ভক্তি, এটা হচ্ছে বাইল্যাটারাল, মানে দুদিকেই এটা হয়। আমাদের যত প্রেম ভগবানের প্রতি বাড়বে, ভগবানেরও তত প্রেম আমাদের প্রতি বাড়বে। তো যেহেতু এটা উভয় পক্ষতে হচ্ছে, তো যখন কেউ ভক্ত হয়, কেউ সাধক হয়, তার মনে যেরকম পুরো মনটা জুড়ে ভগবান থাকে, সেরকম ভগবানের মনেও সে ভক্তই থাকে। তো ভক্ত যেহেতু জানে যে এই সংসারটা চিরস্থায়ী নয়, এখানে যে জিনিসটাকে আমরা সুখ বলে মনে করছি, সেটা আসলে সুখ নয়, সেটা আসলে দুঃখের কারণ। আজকে যেটা সুখ, কালকে সেটা দুঃখে পরিবর্তিত হবে। এই জন্য ভক্ত সংসারী বিষয়বস্তুকে কখনোই কিছু চাইতে পছন্দ করে না। ভগবানের কাছ থেকে কোনো ভক্তই চায় না যে আমাকে ধন দাও, পুত্র দাও, এই দাও, তাই দাও। কারণ ভক্ত জানে যে এই সমস্ততে কোনো সুখ নেই। হ্যাঁ, টেম্পোরারিলি মনে হতে পারে সুখ আছে, কিন্তু লং টার্মে এটা আমাদের সুখ দেবে না। সুখ কি দেবে? ভগবানের প্রেম। ভগবানের প্রেম এটা চিরস্থায়ী, কেননা ভগবান অনাদি, ভগবান চিরস্থায়ী, তাই ভগবানের প্রেমও চিরস্থায়ী। তাই ভগবানের প্রেম পেলেই আমরা সত্যিকারের আনন্দকে প্রাপ্ত করতে পারবো। ওই জন্য ভক্ত সংসারী কোনো কিছু বস্তুরই কামনা করে না। যেহেতু ভক্তের মনে কোনো সংসারী বস্তুর কামনা নেই, ওই জন্য ভক্তের মনে কোনো শোকও নেই। শোক কখন হয়? যখন আমাদের কোনো কামনা থাকে আর সেই কামনাটা পুরো হয় না, আমাদের মধ্যে, আমরা নিজেদের মধ্যে একটা লিমিটেশনস ফিল করি যে আমাদের মধ্যে এই আমরা বাধিত হয়ে রয়েছি, তখন আমাদের মনে শোক হয়, তাই না? কিন্তু ভক্ত তো জানে যে ভগবানই সব কিছু, আর তার হৃদয় জুড়ে ভগবান থাকে। আর ভক্তের সারাদিনের একমাত্র একটাই উদ্দেশ্য কি ভগবানকে খুশি করা। তাই ভক্তের মনে কোনো শোক থাকে নাকি সংসারী বস্তু পেলেও ভালো, না পেলেও ভালো। তো ভক্তের জন্য ওটা কোনো পার্থক্য আনে না জীবনে। তাই ভক্তের মনে কোনো শোক নেই। দ্বেষ মানে কি? যখন কেউ আমাদের হানি করে, তো আমাদের তাদের প্রতি শত্রুতার ভাব তৈরি হয়, এটাকে বলে দ্বেষ। যেহেতু ভক্তের মনে ভগবানই জায়গা পেয়ে রয়েছে, পুরো মনটা জুড়ে ভগবানই রয়েছে, তাই ভক্তর মন, বুদ্ধি, ইন্দ্রিয় সবই ভগবানকে দ্বারাই প্রচলিত হয়। ওই জন্য ভক্ত কণায় কণায়, ঘটে ঘটে, জায়গায় জায়গায় প্রত্যেক জীবের মধ্যে ভগবানকে দর্শন করে। যেহেতু প্রত্যেক জীবের মধ্যে, প্রত্যেক কণায় কণায় ভগবান রয়েছে, তাই ভক্ত কোনো ব্যক্তি, কোনো বস্তুর প্রতি দ্বেষ বা শত্রুতার ভাব আনতেই পারে না। কারণ যে ব্যক্তি, যেমন ধরুন শ্যাম নামক কোনো ব্যক্তির প্রতি আপনার খুব দ্বেষ তৈরি হচ্ছে, কিন্তু যে ভক্ত, সে ভাবে আর এই শ্যামের মধ্যেও তো ভগবান রয়েছেন, এর প্রতি দ্বেষ করা মানে ওই ভগবানের প্রতি দ্বেষ করা, ভগবানের প্রতি শত্রুতা করা। তাই ভক্তের মনে শত্রুতার ভাবই আসে না। এরপরে হচ্ছে ভক্তের মনে আসক্তি। আসক্তি কখন আসে? যখন আমাদের মনে অনন্ত কামনা তৈরি হয়, হ্যাঁ না? প্রত্যেক মুহূর্তে অনন্ত কামনা তৈরি হচ্ছে। যখন ওই কামনার পূর্তি হয়, তখন আমাদের মনে লোভ আসে। যখন পূর্তি হয় না, তখন দ্বেষ আসে।
তো যেহেতু ভক্তের মন জুড়ে ভগবান রয়েছে, তো ওই মনে নিরন্তর খালি ভগবানের সেবারই কামনা তৈরি হয়, ভগবানকে খুশ করবারই কামনা তৈরি হয়, তার তো সুখ সুখিতা, এই একমাত্র কামনা ভক্তের মনে থাকে। তাই ভক্তের কোনো সংসারী কামনাই থাকে না, কোনো সংসারী বস্তু প্রাপ্ত করবারই থাকে না। যেহেতু কোনো সংসারী বস্তুর কামনা নেই, ওই জন্য কোনো সংসারী বস্তুর প্রতি আসক্তিও নেই। আর যেহেতু ভক্ত জানে যে সংসারে সুখ নেই, তাই সংসারী বস্তু প্রাপ্ত করবার জন্য কোনো উৎসাহ ভক্তের মনে থাকে না। ঠিক আছে, কিছু পেলেও ভালো, না পেলেও কোনো ক্ষতি নেই, ভগবানের ইচ্ছা। যেরকম ভক্তের আপনারা নাম শুনেছেন প্রহ্লাদ, প্রহ্লাদকে মারবার জন্য শুক্রাচার্যের দুই পুত্র ষণ্ড আর অমরকর্ণ নানা রকমের ষড়যন্ত্র করেছিল, আর ওই ষড়যন্ত্রের ফলস্বরূপ ওরাই মারা যায়। তো যখন প্রহ্লাদ এই খবরটা জানতে পারে, প্রহ্লাদ ভগবানের কাছে প্রার্থনা করে, প্রভু এই দুজনকে, এই আমার গুরুপুত্রদেরকে আপনি বাঁচিয়ে দিন, কারণ এদের মধ্যেও আপনি রয়েছেন, এদের প্রতি আমি দ্বেষ করে তো আপনার প্রতি দ্বেষ করা হবে। আর আমার মনে তো, আমি তো ভক্ত, আমার মনে জুড়ে খালি ভগবানেরই থাকা উচিত, কারোর প্রতি শত্রুতা, কারোর প্রতি মিত্রতা কিছুই থাকা উচিত নয়। তো এরকম হয় ভক্তের হৃদয়। যেরকম কোনো ভক্তকে ধরুন রাতভর খুব মশা কামড় দিচ্ছে আর সে ঘুমাতে পারছে না, তো আমরা হলে কি করব, নানা নানা মসকিউটো রেপেলেন্ট এনে লাগাবো, মশারির ভেতরে ঘুমাবো। কিন্তু ভক্ত এসব করে না, ভক্ত বরং খুশি হয়, ভালোই হলো মশা কামড়াচ্ছে বলে ঘুমাতে পারছি না, আর একটু ভগবানের নাম নিতে পারবো। তো এরকম হয় ভক্তের মন। তো নারদজি এই কথাই বলতে চেয়েছেন। তো এখানে এই সূত্রটা সমাপ্ত করলাম। চেষ্টা করেছি কম থেকে কম শব্দের প্রয়োগ করে আপনাদের এই সূত্রের মর্মার্থ বোঝানো, তাকে আপনাদের রোজকার জীবনেও আপনারা এর কিছু উপয়োগ করতে পারেন। যেরকম আমাদের এই সূত্র থেকে আমরা বুঝতে পারছি যে আমাদেরও সংসার প্রাপ্তি করবার জন্য জীবন প্রাণ দিয়ে লড়বার কোনো দরকার নেই, কারণ আমাদের আলটিমেট গোল তো ভগবানকে প্রাপ্ত করা। সংসার পেলেও ভালো, না পেলেও ভালো, যা পাচ্ছি সেটাই আমাদের ভাগ্য বলে অ্যাকসেপ্ট করে নেওয়ার মধ্যেই আমাদের সুখ স্বাচ্ছন্দ্য রয়েছে। যে কারণ যতটুকু আমাদের ভাগ্যে রয়েছে তার থেকে বেশি তো পাবো না, শুধুমাত্র পরিশ্রমই করতে থাকবো। বরং ওই সময় আর এনার্জিটা যদি ভগবানের দিকে আমরা প্রয়োগ করি, তাহলে আমাদের ভক্তিও বাড়বে, ভগবানের প্রতি প্রেম বাড়বে, আর আমাদের এই জীবনের যে লক্ষ্য সেটা প্রাপ্ত করা সহজ হয়ে যাবে। আশা করছি এই ভিডিওটা আপনাদের পছন্দ হয়েছে। যদি এখানে আপনাদের মনে কোনো সংশয় থাকে, কোনো সাজেশন থাকে, প্লিজ আমাকে লিখে জানাবেন। আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমার সব থেকে বেশি প্রসন্নতা হয়। আর এইখানেই আমরা শেষ করছি আজকের এই ভিডিওটাকে। নমস্কার, রাধে রাধে।